ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোহাম্মদ। সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন সমবেত ইসলাম দরদি ভ্রাতৃবর্গ, সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, ছোট ছোট ছেলে এবং মেয়েরা, যাবতীয় প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র জগৎকে একাই স্বাধীনভাবে সৃষ্টি করেছেন এবং তিনি কাউরির বাধা ছাড়াই এই যাবৎ পরিচালনা করে আসছেন। যে আল্লাহ হাইয়ুল এবং কাইয়ুম, যিনি আজালি আবাদি, যার তন্দ্রা নাই, ঘুম নাই, যার মৃত্যু নাই, যার ইবতেদা নেই, যার ইন্তেহা নেই, যার শুরু নেই এবং শেষও নেই, যিনি সবসময় ছিলেন, এখনো আছেন, সদা সর্বদাই থাকবেন, সেই আল্লাহরই শুকরিয়া আদায় করার জন্য সকলে মিলে উঁচু আওয়াজে প্রশংসা করার নিয়তে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতাধিক দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক রসুল আকরম নবী আজম নূরে মুজাসসাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই ভক্তি সহকারে জানো প্রাণ খুলে ইমানের সঙ্গে মধুর সুরে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাঈন হযরত, টাকা এখানে দেন, এই কাউন্টারে জমা করেন। কি নাম? কাউন্টারে যারা খাবে তারা একটু বলে দিচ্ছি। কি নাম? যা হোক, আমাদের অত্র এলাকা মানে গোটা পশ্চিমবঙ্গের বুকে প্রভাবশালী এবং নামী ও দামি, সমাজের মঙ্গলকামী যে সমস্ত মাদ্রাসা পরিচালিত হচ্ছে, সেই সমস্ত মাদ্রাসা সমূহের মধ্যে এই SMM আহলুস সুন্নাত নিজামিয়া মাদ্রাসা একটি উল্লেখযোগ্য। এস মানে সুলতানপুর, এম মানে মালিপুর, আর পরের এম মানে মাদ্রাসা। SMM সুলতানপুর মালিপুর মাদ্রাসা। नाश्ता खेते बसलाम तो देखছি ग्लासेर गाये लेखा आछे SMM, थालातेও লেখা আছে।
বালতিতেও লেখা আছে, বদনাতেও আছে, এখন হাঁড়ি পাতিলাতে আছে কিনা আমি দেখিনি, ওতেও আছে বোধ হয়। যাই হোক, SMM মানে সুলতানপুর মালিপুর মাদ্রাসা। এই মাদ্রাসাটা দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। এই মাদ্রাসায় যারা শ্রোতা হিসাবে, সামেঈন হিসাবে জালসা শুনতে আসেন, তাদের জন্য মাদ্রাসার তরফ থেকে একটা ডেলিগেট খোলা হয়। ডেলিগেট না কেট কে জানে, ডেলিগেট। এখন সেই লঙ্গর মানে ডেলিগেট খোলা আছে, কাউন্টার খোলা আছে, সেখান থেকে টিকিট সংগ্রহ করে নিয়ে লঙ্গরখানায় গিয়ে খাবার, যদি খাবারের কাউরের ইচ্ছা থাকে তাহলে অতি সত্বর আপনি সেই জায়গায় যান, টিকিট সংগ্রহ করেন, পেট ভরে খান, আর এখানে এসে করবেন দান। এখন বলবো আপনারা খাবেন যারা, তারা যান। আর বারবার এই জারি হবে না ফরমান। আপনারা আমার সম্মুখে আছেন বিদ্যমান। আমি তেলাওয়াত করেছি একটি আয়াত, যা আছে আল্লাহ তাআলার অমীয় বাণী, যার নাম হলো পবিত্র কোরআন। আল্লাহ রাব্বে কায়নাত বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকটে একটি ধর্ম, যে ধর্মটির নামই হলো ইসলাম। আর সেই ইসলাম ধর্মে দীক্ষিত আমরা মুসলমান, এবং সেই ইসলাম ধর্মের যিনি প্রবক্তা তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীর অনুসারী, অনুগামী হিসাবে আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদি, আল্লাহর বান্দা, নবীর উম্মত। অত্র এলাকা সহ পশ্চিমবঙ্গে কিছু এমন মাদ্রাসা আমি দেখাতে পারবো, যদি 4 লাখ টাকা পুঁজি হয় তো গোটা বৎসরের খরচান ওতেই হয়ে যায়। সব টোটাল মিলে 4 লাখ টাকাতেই মাদ্রাসা চলে। কিন্তু এই মাদ্রাসার খরচ যদি হিসাব করেন তো 11 জন টিচার, বেশি কম সবকে মিলিয়ে মিডিয়াম বেতন 12,000, শিক্ষক হলো 11 জন। তাহলে 11কে দিয়ে যদি 12কে গুণ করেন তাহলে 132, তার মানে 1,32,000 টাকা মাসে শুধু বেতন লাগে শিক্ষকদেরকে। এই 1,32,000কে যদি আবার 12 দিয়ে গুণ করেন তাহলে 15,84,000 টাকা শুধু বেতন লাগে, যেটা ব্যাগে ভরা আছে টাকা ঢাকা। আরও একটি বৈশিষ্ট্য এই মাদ্রাসার, বিভিন্ন মাদ্রাসায় দেখবেন মাদ্রাসা বন্ধ থাকলেও গাড়ি চলে। অনেকের আবার ওই গাড়ির দ্বারাতেই হয়তো কাউরির বাড়িও চলে। মাদ্রাসা চলছে টাকা দেন, মাদ্রাসা চলছে টাকা দেন, চাল দেন, আলু দেন, পটল দেন, আর উপযুক্ত জামাই আছে বিটি থাকলে ওয়াও দেন, এমনও চেহে বেড়ায়। কিন্তু এটা একটি বৈশিষ্ট্য সুলতানপুর মালিপুর মাদ্রাসার, যা আজ অবধি আমাদের এলাকারই কয়েকজন শিক্ষক, এই যে মাওলানা দেখছেন মুফতি সহিমউদ্দিন আজহারি মিসবাহি, আমাদের এলাকারই সে মাওলানা, কিন্তু কোনোদিন দেখলাম না যে একটা মালিপুর বা সুলতানপুর মাদ্রাসার রসিদ বই হাতে নিয়ে আমাদের এলাকায় কালেকশন করছে। আরও একজন মাওলানা হাফিজ ও কারি মুফতি মিসবাহি মঈনুদ্দিন সাহেব, তিনার বাড়ি মুরারই পাইকর থানা কাঠিয়া গ্রামে। তিনাকেও দেখলাম না কোনোদিন যে উনি ওনার গ্রামে রসিদ হাতে নিয়ে কালেকশন করছেন। এই সাইডে রাধানগর নাকি বলছে এটা, রাধারঘাট বাস স্ট্যান্ড থেকে একদম পশ্চিমে গিয়ে কাঁধি পেরিয়ে একটি গ্রামের বাসিন্দা, এই মাদ্রাসার
আগে কারো ছিলেন, এখনো আছেন, তিনি হচ্ছেন সদর মুদাররিস, যেনার নাম হলো মাওলানা সাআদ রাজা। খুব ঠান্ডা মস্তিষ্কের লোক, সুস্থ মাথার মানুষ। সমস্ত শিক্ষকগণকে একই দোঘাই একই পাঘাই বেঁধে সকলের মাথায় হাত বুলিয়ে মহব্বতের জাগার মতন মনের দরজা খুলে দিয়ে সকলকে নিয়ে যে তিনি পরিচালনা করছেন, ধন্যবাদ জানাবো ওনাকে। ওনাকেও দেখলাম না কোনোদিন যে তিনি তার গ্রামে রশিদ হাতে নিয়ে কালেকশন করছেন। আমার বলার উদ্দেশ্য হলো এই, আজকের এই জালসাতে আপনারা কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, কেউ কোনো খালা দিয়ে দেয় নিজের গলার মালা। আত্মীয় স্বজনকে পেতে হয় না কোনোদিন কোনো রকমের জ্বালা। কেউ 5,000 দিলেন, 10,000 দিলেন, এই পুঁজিটাই হলো গোটা বৎসরের মাদ্রাসা পরিচালনার পুঁজি। সবচাইতে ধন্যবাদ জানাবো আমাদের এই সুলতানপুর গ্রামের লোককে। প্রায় 272টি ছাত্র এখন মাদ্রাসায়, না 172টি, 220, এখন 230-40, 230-40 মানে 230ই ধরেন, ছুটি ছাটা বাদ দিয়ে 230 জন মেহমান গোটা বৎসর 2 বেলা ব্যাটার মতন খেতে পাই, ভাতিজার মতো খেতে পাই, পোতার মতো খেতে পাই, কোনো বাড়িতে আবার জামাই আদরেও খাবার পাই। ধন্যবাদ জানাবো সুলতানপুরের লোককে। সাব্বাসী দেব এই সমস্ত গ্রামের মা এবং বোনেদেরকে। নিজের ছেলেকে খাবার দিতে দেরি করলেও মাদ্রাসার তালেবুল ইলিমদেরকে খাবার দিতে দেরি করে না, একদম কারেন্টের মতন খাবার দিয়ে দেয়। টিফিন বাটি থেকেও খাবার নিয়ে আসে, কেউ আবার বাড়িতে বসে বসে খায়। আপনারা যারা এসেছেন নিজের বাড়িতে হয়তো বৎসরে একটা মেহমান পান কিনা তারও ঠিক নাই। মেহমান এলে আবার কে আসবে? জামাই, বিটি, ভাই, ভাতিজা, এগুলাই। কিন্তু সুলতানপুরের লোক গোটা বৎসর বিহাই বাড়ির কুটুমকে খাওয়ায় না, ভাতিজার বাড়ির কুটুমকে খাওয়ায় না, অন্য গ্রামের মেহমান খাওয়াই না। এরা যাদেরকে খাওয়াই তারা হচ্ছে মেহমানে রসুল, নবী মুস্তাফার মেহমান। যাই হোক বাবাজিরা, আমি স্টেজের চেয়ার দখল করিনি। তার আগে একটা লোক টাকা দিয়েছে আমাকে 1,000 টাকা, নাম হলো বাহারুল, 1,000 টাকা দিয়ে চলে গিয়েছে। আর একটা লোক টাকা দিয়েছে তাজের, আর একটা লোক টাকা দিল, ওর নাম বোধহয় মজিবুর নাকি। যা হোক, এই টাকাগুলো সব মাদ্রাসার ফান্ডে জমা হবে, আমার ফান্ডে নয়। এই লাখমাসি দেন, আমাকে দেন। লাখমাসি কে দিলে? 600 টাকা নগদ। আর লাখমাসি মা বোনদের রবিউল তার আব্বার নামে 1,000 টাকা, রবিউল তার আব্বার নামে 1,000, এটা দিয়েছে 600 টাকা, এটা দিয়েছে 200 টাকা, এটা দিলে 500 টাকা। আর লাখমাছিটা কার ও নাম বলেনি, এটা দিলে 500 টাকা। লাখমাছিটা নেন, কাউরে নাক ফোড়াবেন দিয়ে পড়িয়ে দিবেন, তবে কোনো মৌলবীর নাক ফোড়ায়েন না। তার কারণ কোনো বেটা ছেলের নাক ফোড়া জায়েজ নয়, কান ফোড়া জায়েজ নয়। নাক ফোড়াই, কান ফোড়াই। কি নাম? জাহাঙ্গীর। জাহাঙ্গীর মানে বাদশাহ, এদেন জাহাঙ্গীর, তবে বাদশাহ নয়, বাড়ির অভিভাবক। 1,000 টাকা নগদ দিয়েছেন, 2500 টাকা নগদ আর 500 টাকা বাকি। শ্বশুরের নাম আব্দুর রশিদ, আপনার শ্বশুরের নাম, আপনার নাম কি? আপনার নাম কি? আমির হামজা, বিখ্যাত একজন সাহাবিয়ে রসুল, আমার নবীর চাচা, যিনার নাম হলো আমিরে হামজা। তিনার নামে নামকরণ করা হয়েছে। শ্বশুর বাড়ি থেকে সাই সম্পত্তি পেয়েছে না পাইনি আমি জানি না, তবে শ্বশুরের প্রতি দরদ আছে, ভালোবাসা আছে। যে শ্বশুরের বিটি আমার কাছে এসে বাপ মাকে ভুলে গিয়ে সংসার করছে, তার বাপের মহব্বতে পড়ে আমির হামজা ভাই আমার 2,500 টাকা নগদ দিয়েছেন, 500 টাকা পরে দিবেন, টোটাল হলো 3,000।
1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। নাম কি? এমডি জিয়ারুল ইসলাম। এমডির ফুল ফর্ম বলছে মোহাম্মদ। দাঁতের ডাক্তার তো বেশি কিছু বলা যাবে না, নাহলে দাঁত ভেঙে দিবে। হ্যাঁ, এমডি জিয়ারুল। এই ডাক্তার, কোড নাম্বার ধরিয়ে দিলে ডাক্তার, তার মানে বুঝতে পারলেন না? নতুন করে বলতে হবে। 3টা দাঁত ভাঙলেই তো হইল। হ্যাঁ, এমডি জিয়ারুল ইসলাম 3000, 1000 নগদ, 2000 বাকি লেখেন। এমডি জিয়ারুল ইসলাম 3000 টাকার দাতা। আমির হামজা 3000 টাকার দাতা। কি নাম? সমীর উদ্দিন শেখ। 100 টাকা নগদ, 500 টাকা বাকি নাকি? 100 টাকা নগদ, 500 টাকা বাকি। যাই হোক, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি কালেকশন করতে এসছি, এটা কাউকে বলতে হবে না। লোকের দেওয়া দেখেই নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে আমি কি করতে আলছি। হ্যাঁ, এটাকে নতুন করে বলার আছে, বলার প্রয়োজন নাই। তবে জালসা শুনেন, ওয়াজ শুনেন। এখানে সাপোজ ধরে নেন একটা দড়ি ঝুলছে, দড়ি টাঙা আছে। সেই দড়িতে 5খানা গামছা ঝোলানো আছে, 5খানা গামছা। এখানে ওযু করার পর আপনারা হাত মুছতে এলেন ওই গামছাতে। ওই 5খানা গামছার মধ্যে 1খানা গামছা আমার, বাকি গামছা 4খানা অন্যজনের। আপনি যখনই হাত মুছতে যাবেন, সানাউল্লাহ শেখ 1500 টাকা, 2000। সানাউল্লাহ শেখ 2000 টাকা। এই যে একজন মহিলা দিয়েছে, নাম বলেনি। এদের লম্বা সিসাল ছেলে দেখছেন, বাড়ি হলো জনার্দনপুর। হ্যাঁ, পণ্ডিতপুর, জনার্দনপুর, কুলগাছি, বাবুপুর, ওই আশপাশেই বাড়ি। ও আমার ছাত্র। এখানকার মুফতি সাহেব, এখানকার আজহারি মুফতি সাহেব সহিমউদ্দিন আজহারি, সুবহানাল্লাহ, সেই যুগে মানে কোনো এক সময়ের ছাত্র। যাই হোক, আল্লাহ তাআলা তাহাদেরকে বড় আলিম বানিয়েছে। এর জন্য আমি বড় আনন্দিত বা খুশি। যেটা বলছিলাম, 5খানা গামছা ঝুলছে একটা দড়িতে। আপনি ওযু করে হাত ধুয়ে হাত মুখ মোছার জন্য হাফিজ সারাফুদ্দিন 1000 টাকা। আপনার 1000। কি নাম? জামাল উদ্দিন 1000, সারাফুদ্দিন 1000, জামাল উদ্দিন 1000, আব্দুল হাকিমের বাপ দিয়েছে 1000, আমির হামজা 3000, ডাক্তার এমডি জিয়ারুল ইসলাম 3000, আর একটা পেয়েছে নাকমাছি। বলছিলাম ওই গামছাতে আপনি হাত মুছতে গেলেন, কিন্তু মাওলানা মুফতি সহিমউদ্দিন সাহেব বলছেন যে 5খানা গামছার মধ্যে এই গামছাটা আমাদের হুজুর মাওলানা মুআজ্জম সাহেবের। তো যারাই হাত মুছতে যাচ্ছিলেন তারা কিন্তু ওই গামছাটায় আর হাত মুছবেন না, যেহেতু মাওলানা সাহেবের গামছা, হুজুরের গামছা। বাকি 4টাই মুছো। ওই গামছাটা আমি নয়, কিন্তু গামছাটা আমার। যার জন্য আমার দিকে নিসবত হওয়ার কারণে মানুষ ওই গামছাটার কিছু না কিছু সম্মান বা শ্রদ্ধা করবে না? করবে না? করবে না? করবে, করা উচিত। আল্লাহর পয়গম্বর, হাবিবে কিদ্দেগার, শাহনশাহে জিওয়াকার, মক্কার সরকার, মদিনার তাজদার, পাপীদের উদ্ধার নবী মুস্তাফা বলেছেন, আশ-শাবানু লি, শাবান মাসটি হলো আমার। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? নবী বলেছেন শাবান মাস আমার। ওয়ার রমাদানু লিল্লাহ, রমজান মাস হলো আল্লাহর। তাহলে 12টি মাসের মধ্যে যে শাবান মাসকে আমাদের নবী নিজের বলে আখ্যায়িত করলেন, অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন, সেই মাসটির সম্মান, সেই মাসটির ইজ্জত, শ্রদ্ধা আমাদেরকে করতে হবে না? হবে না? এই কারণে আজকের রাত্রি সেই রাত। সোফানের একজন ভাই দিয়েছেন 500 টাকা, আর একজন দিয়ে গিয়েছেন 2000 টাকা নগদ। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করেন। কি নাম বাবু? ইমাম। নামাজ পড়েও না, পড়ায়ও না, তাও ইমাম। নামাজ না পড়িয়ে ইমাম। বুদ্ধিমান আর বাপ, বুদ্ধিমতী আর মা। যে বেটা জীবনে তুই ইমামতি করতে পাবি কি পাবি না?
যা তোকে আতুর ঘরে ইমাম বানিয়ে দিলাম। এজন ইমাম 500 টাকা নগদ। উজগিড়িয়া থেকে 1000 টাকা একজন দিয়েছেন, উজগিড়িয়া বাড়ি, 1000 টাকার দাতা। লসড়া থেকে দিয়েছেন 1000 টাকা, গ্রামের নাম লসড়া। একটা ল্যাসড়া পাওয়া যায়, আঠাযুক্ত ল্যাসড়া, ওকে ল্যাসড়া বলি। এই গ্রামের নাম হলো লসড়া। লসড়া, হ্যাঁ ল্যাসড়াম বলি না, লসড়াই বলছি। 1000 টাকা। এটা কার? হ্যাঁ, আপনার মা? এখানে এনার মা। আপনার নাম কি? টুলু হাজি। টুলু হাজি এটা দান করেছে। তো আপনার মা বললেন যে, তো টুলু হাজি আপনার মা? ও আপনার নাম টুলু হাজি? টুলু হাজি, সুবহানাল্লাহ। হাজি বিবি, যাই হোক, টুলু হাজি এখানে 1000 টাকা দান দিয়েছেন। মাশাআল্লাহ। দাঁড়ান, কি নাম আপনার? এটা তারাজু। এখন তারাজু, তারাজু মানে ডালা বাটখারা, মিজান। এনার নাম হলো তারাজু, 500 টাকা নগদ দিয়েছেন। ইনি দিলেন 500 টাকা। কি নাম বাবু আপনার? বাবর আলী, সুবহানাল্লাহ। বাবর, আকবর, হুমায়ুন সব বাদশা ছিল, ইনি একজন বাবর আলী, 500 টাকার দাতা। আশরাফ আলী 1000 টাকা। এখানে টাকা আছে সম্ভবত 10,000 টাকা না কত? এটা দেখি, চিটকুট লেখা আছে। চিটকুটে লেখা আছে দবির উদ্দিন মোল্লা, সুলতানপুর বাড়ি। দবির উদ্দিন মোল্লা, সুলতানপুর বাড়ি। টাকা কত আছে অ্যামাউন্ট লেখা নাই, তার মানে গুনে নিতে হবে। কুড়ি, তার মানে 10,000। 10,000 হাতে আসার পরে পরে আমি বলেছিলাম যে 10,000 আছে মনে হয়। তার মানে টাকা লেড়ে লেড়ে এমন মেশিন হয়ে গিয়েছে, ধরলেই পরিমাণ বলে দিতে পারছে আনুমানিক। এটা ধানু বাবা 500 টাকা। দবির উদ্দিন মোল্লা, সুবহানাল্লাহ, 10,000 টাকার দাতা নগদ। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করেন, মঞ্জুর করেন। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। এবার জোরে তো বলে নারাই তাকবীর। আরেকটু জোরে বলে নারাই তাকবীর। নারে রিসালাত মাসলাকে আলা হযরত দবির উদ্দিন মোল্লা সাহেব 10,000 টাকা। টুলু হাজি 2,000, আপনার 1,000 টাকা। আমাদের আমির হামজা 3,000 টাকা। এমডি ডাক্তার জিয়ারুল ইসলাম 3,000 টাকা। তার মধ্যে 1,000 নগদ, 2,000 বাকি। আমিরে হামজা 2,500 নগদ, 500 টাকা বাকি। দবির উদ্দিন মোল্লা 10,000 টাকার দাতা। নামের টাইটেল হলো মোল্লা। আল্লাহর নিকটে আমরা সকলেই মিলে দোয়া করব, ইমানের সহিত যদি তার ইন্তেকাল হয়, আর অবশ্যই হবে, তার জন্য জান্নাতের দরজা থাকবে খোলা। নাম হলো দবির উদ্দিন মোল্লা। জোরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত মাসলাকে আলা হযরত। এ বাবাজিরা, আমি এই সুলতানপুরের জালসায় আজকে নতুন এসছি তা নয়, দীর্ঘ কয়েক বছর ধরে কন্টিনিউ ধারাবাহিকতার সহিত আমি এই জালসাতে এসে থাকি। তবে গত বছর কারণবশত প্রথম দিকেই বক্তব্য রেখে চলে গিয়েছিলাম, কিন্তু এই টাইমটাই হচ্ছে আমার নির্বাচিত টাইম। একজন বক্তার বক্তব্য হবে, তারপরে সেকেন্ড পজিশনে 2 নম্বরে আমাকে কল করা হবে। এখানে টাকা দেন। কি নাম? রাফিজুল ইসলাম। রাফিকুল ইসলাম, খুব ভালো নাম। আপনার বাড়ি এখানেই? এই দেন পাইকপাড়া। কিছুদিন আগে আমি এসেছিলাম জালসা করতে, পাইকপাড়াতে একটা জালসা করে গিয়েছি। স্কুলে বসতে দিয়েছিল, একটা প্রাইভেট স্কুল। হাইরে বইয়ের গাধা দেখলাম। পাইকপাড়া মানে পাশেই গ্রাম, সেই গ্রামে রাফিকুল ইসলাম বাবা যে আমার 1,000 টাকা দিয়েছেন। আপনাদেরকে আমি হিসাব শোনালাম। গোটা বৎসরে শিক্ষকদেরকে শুধুমাত্র বেতন লাগে 15,84,000 টাকা। হিসাব করেন, শুধু বেতন দিতে হয়। বদনা বাদ, বালতি বাদ, টিফিন বাটি বাদ, হারপিক আলাদা, ওয়াশ আলাদা, ঝাঁটা আলাদা, কারেন্টের বিল আলাদা, ওয়াইফাই আলাদা, কম্পিউটার আলাদা। কি নাম আপনার? আপনার নাম কি? সানাউল্লাহ শেখ। 1,000 টাকা দিলেন, 1,000 পরে দিবেন।
20 কেজি গম। এছাড়া সবার ইনি 1000 টাকা দিলেন, নাম হলো সানাউল্লাহ শেখ। তিনি দিবেন 20 কেজি গম। আল্লাহর কাছে দোয়া করব যেন সওয়াব না হয় কম, ইমানের সঙ্গে বাহির হবে তার দম। নাম হলো সানাউল্লাহ শেখ, 20 কেজি গম। 1000 কি নাম? আবুল কালাম। আবুল কালাম সাহেব 1000 টাকা নগদ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। সানাউল্লাহ সাহেব 1000 টাকা, আবুল কালাম 1000 টাকা। কি নাম? সানোয়ার আলী। কাউরির নাম মানুয়ার, এর নাম সানোয়ার। আর যার ভিতরে জীব আছে তাকেই বলে জানোয়ার। আপনাদেরকে নয়, যার ভিতরে জীব আছে তাকেই বলে জানোয়ার। কিন্তু জানোয়ার এমন একটা শব্দ, এটা মানুষকে বললেই কিন্তু গাইল মনে করে, গাইল মনে করে। হ্যাঁ বাবাজি, কিন্তু জান যার ভিতরে আছে তাহাকেই জানোয়ার বলে। যাই হোক, ইনার নাম হলো সানোয়ার আলী। 1000 টাকা নগদ দিলেন, 1000 টাকা পরে দেবেন। দেন টাকা দেন। কি নাম? কাবিল। সুবহানাল্লাহ। আদম নবীর 2টা বেটা, একটার নাম হাবিল আর একটার নাম কাবিল। তোমার নাম কাবিল, হাবিল কই? ডাকো ওকে। তার মানে বুঝিলিয়েছে আর ভাইয়ের নাম হাবিল আছে, না হলে হলো কি করি? আদম নবীর 2টা বেটা, একটার নাম হাবিল একটার নাম কাবিল। এই যখন কাবিল, তো আর একটা বেটার নাম নিশ্চয় হাবিল আছে। ও বাড়িতে আছে? ফোন করো আগে, টাকা লাগবে। এখানে কাবিল শেখ 2000 টাকা নগদ দিয়েছে। জি সুবহানাল্লাহ। লেখেন এখানে কাবিল শেখ। বাপের নাম কি গো? মজিব, মাওলানা মজিবুর রহমান বাপের নাম। এখানে বাড়ি, এই গ্রামে বাড়ি। এই ছেলেটার দিকে তাকান। সুবহানাল্লাহ। ল্যাব আছে মানে রক্ত পরীক্ষা হয়, রক্ত পরীক্ষা হয়। ল্যাব 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 লয়, ল্যাব রক্ত পরীক্ষা হয়। সুগার আছে না নাই পরীক্ষা করে। তারপরে থাইরয়েড চেক করা হয়, ডেঙ্গু জ্বর চেক করা হয়, যক্ষা জ্বর চেক করা হয়, হালকা জ্বর চেক করা হয়, গাঢ় জ্বর চেক করা হয়। এদের নাম হলো কাবিল, বাপের নাম মুজিবুর রহমান। তার বক্তব্য, হুজুর দবির উদ্দিন মোল্লা 10,000 টাকা দিয়েছে। আমার নাম কাবিল, বাপের নাম মুজিবুর রহমান, আমিও দিব 10,000 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 2000 টাকা নগদ দিলাম, 8,000 টাকা পরে দিব। জোরে তো বলো নারায়ে তাকবীর। আরো জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত কাবিল শেখ। আম্বিয়া বিবি। আম্বিয়া হলো নবীর বহুবচন, আম্বিয়া। এখানে একজন মহিলার নাম হলো আম্বিয়া বিবি। 500 টাকা দিয়েছে, পারলে পরে আরও দিবি। নাম হলো আম্বিয়া বিবি। জোরে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এখন পর্যন্ত 10,000 টাকা করে 2 জন পেলাম, 3,000 করে 2 জন পেলাম, 2,000 করে 3 জন পেলাম, 1,000 করে কয়েকজন পেলাম, 500 করে একাধিক পেলাম, নাকমাছি একটা পেলাম। কিন্তু আমি আসার পর এখনো পর্যন্ত 5,000 টাকা একটাও লোক নিজের খাতাতে নাম লেখাননি। আপনারা যারা বসে আছেন, একটা লোকের নিকটে আমি আবেদন করব, যদি পারেন আল্লাহর ওয়াস্তে নবীর মহব্বতে এই মাদ্রাসায় খরচ করার জন্য, যেই মাদ্রাসায় দান করলে ইসলাম ধর্মটা টিকে থাকে, নামাজ ও রোজার মাসলো মাসাইল জ্ঞান প্রাপ্ত হওয়া যায়। এই মাদ্রাসা থেকে পিতা এবং মাতার ফজিলত বোঝা যায়। এই মাদ্রাসা থেকে ওলি আউলিয়ার শান ও মান বুঝতে পারা যায়। এই মাদ্রাসা থেকে নবীর শান বুঝতে পারা যায়। এই মাদ্রাসাতে নবুয়াতের উপরে আপনার শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসা থেকে রিসালাতের উপরে শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাতে ওয়াহদানিয়াতের উপরে শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় ইসলামের ইতিহাস পঠন পাঠন হয়। এই মাদ্রাসাতে হাদিস পড়া হয়। এই মাদ্রাসাতে তাফসিরুল কোরআন পড়া হয়। এই মাদ্রাসাতে তারিখে ইসলাম পড়ানো হয়। এই মাদ্রাসাতে তারিখে হাদিস পড়া হয়। দেন টাকা দেন। কি নাম? এই দেখেন পাটকেল ডাঙ্গা বাড়ি, পাটকেল ডাঙ্গা, ওই হাতিশালা পাটকেল ডাঙ্গা, একবারে রেল লাইনের ধারে পাটকেল ডাঙ্গা। ওখানে আপনাদের একটা মাজার আছে বারালা যেতে, ওই বারালার মাজারে আমি জালসায় গিয়েছি। আপনার ছেলের নাম শামীম আক্তার, আমারও ছেলের নাম শামীম আক্তার। তাহলে আপনার বেটার আমার বেটা নাম একই, তাহলে মানে আপনার আমি একই, আর আপনার স্ত্রী আমার স্ত্রী একই নাকি? ওইটা না আলাদা, ওইটা আলাদা, ওইটা আলাদা।
এখানে মুজিবুর রহমান ভাই, বেটার নাম শামীম আক্তার, এই মাদ্রাসায় পড়ে। পাটকেল ডাঙ্গা বাড়ি, একবারে হাতিশালা পাটকেল ডাঙ্গা পুরাডাঙ্গা পাশাপাশি গ্রাম। একবার ওখানে রেল লাইন স্টেশন আছে। আজিমগঞ্জ থেকে একটু যেতে হবে, জঙ্গিপুর থেকে আসতে হবে মণিগ্রামের পরে। 1000 টাকা তিনি নগদ দিলেন, 4000 টাকা ফোন পেতে মেরে দেবেন। আমাদের মুজিবুর রহমান শামীম আক্তারের পিতা। লেখেন খাতা, পাটকেল ডাঙ্গা বাড়ি। হ্যাঁ, ফোন পেতে মারবেন, কিন্তু এখন আপাতত লেখেন জোরে তো বলে নারাই তাকবীর, নারাই রিসালাত। 1000 টাকার দাতা মুজিবুর রহমান ভাই বলেন জিন্দাবাদ। 500 টাকা কি নাম চাচা? হ্যাঁ, হায়দার আলী। এক নারা হায়দারি, এদিনের নাম হলো হায়দার আলী। 500 টাকা নাম বলেনি। 5000 টাকা চাইতে চাইতে দুজন হলো, নাম বলেনি। 5000 টাকা আনোয়ারা বিবি, 1000 টাকা নগদ। 1000 টাকা রেন্টু, আনোয়ারা বিবি 1000, রেন্টু 1000, নাম বলেনি। 5000 মজিবুর পাটকেল লাগা 5000। ছেলেটা, এই ছেলে নাম কি? বেনামি 500 টাকা। রাইসউদ্দিন সরকার পাড়া, ফোন পেতে 5000 টাকা দিয়েছে। এই দেখেন নাম হলো রাইসউদ্দিন, মানে দিনের সর্দার, কিন্তু গ্রামেরও নাম দেখেন সরকার পাড়া। দারুণ নাম, একদম ইসিম বা মুসাম্মা। মাশাআল্লাহ, রাইসউদ্দিন সরকার। হ্যাঁ, সরকার পাড়া বাড়ি, রাইসউদ্দিন নাম, সরকার পাড়ায় বাড়ি। ফোন পেতে টাকা দিয়েছে খুব তাড়াতাড়ি, একবারে 5000 টাকার দাতা। জোরে তো বলে নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত। চাইতে চাইতে 5000 করে দাতা। 3 জন হয়ে গেল। একটা তো 5000 নগদ, নাম বলেনি। আরেকটা 5000 রাইসউদ্দিন নগদ দিয়েছে। আরেকটা 5000 মুজিবুর রহমান পাটকেল ডাঙ্গা বাড়ি, 1000 নগদ, 4000 বাকি। আর আমাদের ধন্যবাদ জানাতে হবে মুজিবুরের বেটা কাবিল শেখকে, 2000 নগদ, 8000 বাকি। আরো ধন্যবাদ জানাবো আমাদের দবিরউদ্দিন মোল্লাকে, 10000 টাকা নগদ দিয়ে দিয়েছেন খাঁটি। আল্লাহ তাআলার নিকটে সকলের দান কবুল হবে, এটা আল্লাহ কোরআন পাকে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। এই ইউটিউবার হাসানুজ্জামান, যাও বাবু, তোমরা ডিস্টার্ব করিও না। ফিটিং করে দিয়েছো, ছেড়ে দাও, যা উঠছে উঠতে দাও। তবে কোনো জায়গায় যদি গালটাল দেওয়া থাকে তো কেটে দিও। হ্যাঁ, গালটাল দেওয়া থাকলে কেটে দিবা। এই স্টেজ বড় জিম্মেদার স্টেজ, বড় দায়িত্বপূর্ণ স্টেজ। আল্লাহ রাব্বে কায়নাতের পয়গম্বর নবী মুস্তাফার স্টেজ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই স্টেজে আলফাল বলা যাবে না। দিলাম ইদ্রিস আলী, 1000 টাকা দিলে খালি। ভান্ডার খানা বন্ধ হয়ে যাবে, খাওয়ার থাকলে যেতে পারেন। মানে লঙ্গরখানা মানে ভান্ডারখানা, লঙ্গরখানা যেখানে খাওয়া দাওয়া চলছে। এখন সম্ভবত 10:30 বাজছে, 11টা বাজলেই বন্ধ হয়ে যাবে। যদি কাউরির খাওয়া ইচ্ছা থাকে তাহলে যেতে পারেন। বন্ধ হওয়ার পর দরজায় ধাক্কা দিলেও আর পাবেন না, লঙ্গরখানা বন্ধ হয়ে যাবে। তার জন্য বলা হলো যাদের প্রয়োজন আছে খাবারের, আপনারা গিয়ে খেয়ে নেন। নাম বলেনি। 500 টাকা মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নগদ দিয়েছে। এ বাবাজিরা, মায়েরা, ওইদিকে পিছনে, সুবহানাল্লাহ। আমার চেহারা মা এবং বোনেরা দেখতে পাচ্ছেন। কি নাম? আব্বা মারা গিয়েছে, তার জন্য দোয়া করতে বলেছেন। 1100 টাকা। 1100। কি নাম? হ্যাঁ, ডালিম শেখ। এদের ভাইয়ের নাম হলো ডালিম শেখ। আব্বা মারা গিয়েছে, তাই একটু দোয়া করতে বলেছেন। তিনি 1100 টাকা। হ্যাঁ, দেখো, আবার সবাই মিলে নবী মুস্তাফার উপরে ভক্তি ভরে জোরে সোরে দরুদ শরীফ পড়ো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার একটা সুপরিচিত বাংলা ভাষায় গজল একটু পড়ে দিচ্ছি, আপনারা সকলে মিলে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত বোধহয় চাদরের নিচে আছে, তার জন্য অসুবিধা হচ্ছে। চাদরের বাইরে যাদের আছে তারা হাত উড়ানো, বলেন ইয়া রাসূলুল্লাহ।
এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। এই খোদা তোমার মেহেরবানি, এটা একটু জোরে জোরে সবাই মিলে বলুন। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা। আর একটু জোরে বলুন খোদা তুমি কত দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন জগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। কয় কোটি টাকা? এর আগে একটা বান্ডিল পেলাম দবিরুদ্দিন মোল্লার, এটা একটা বান্ডিল এসছে, গার্ডারিং করা নয়, কাগজে লেখাও নেই, যার জন্য হয়তো আমাকে জিজ্ঞাসা করতে হতে পারে। তবে আইডিয়া বলছে যে ওখানে যেমন 20 পিস ছিল এখানে বোধহয় 40 পিস আছে। হ্যালো, বাপের নাম আয়ুব আলী, আয়ুব হাজি বাপের নাম, ছেলের নাম লালচাঁদ, বাড়ি এইখান মালিপুর বাড়ি, ছেলের নাম লালচাঁদ, বাপের নাম হলো হাজি আয়ুব আলী সাহেব। মোবাইলে খবর দিলেন 5,000 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, জোরে তো বলে নারে তাকবীর নারে রিসালাত। জনাব আয়ুব হাজি সাহেবের ছেলে লালচাঁদ সাহেব বলেন জিন্দাবাদ। 5,000 টাকার দাতা, লেখেন ভালো করে খাতা। আমি আর কি বলবো কেমন করে কথা, যান তাড়াতাড়ি টাকা। 5,000 4,500 নগদ আর 500 বাকি, ওটা আমি জানি। 5,000 আপনি দিবেন, আপনার চেহারা বলছে 5,000-এর। কি নাম আপনার? নাম কি? এই দেন হাজি মইজুদ্দিন সাহেব, 5,500 বাকি। এটা লাকমাছি না কি কানের দুল? দেন ওটা দেন। কে দিলে? আপনি? ও, আপনার স্ত্রী ইন্তেকাল করেছে তার জন্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যেখানে একটা সুলতান বলে দেখেন, স্ত্রী মারা গেছে মইজুদ্দিন হাজি সাহেব, তিনার স্ত্রী এই গহনাটা ব্যবহার করতেন, কানের দুল, এটাকে কানের দুল বলা হয়। সেই কানের দুলটা উনি দিয়ে দিলেন। কাকে দিব? বহুরা ঝগড়া করবে, বেটারা মারামারি করবে, পোতাপতিন এসে ছুটাছুটি করবে, তো যাই এমন জায়গায় দিব যে ঝগড়াও হবে না আর আমার স্ত্রী কবরে শাস্তিও পাবে না, আরামেই থাকবে। জোরে তকবীর নারে তাকবীর নারে রিসালাত। জনাব আলহাজ মইজুদ্দিন সাহেব 5,000 টাকার দাতা, আর একটা কানের গয়না। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মির্গি বাড়ি, মির্গি বাড়ি মানে সুবর্ণ মির্গি, মির্গি মানে সুবর্ণ মির্গি। মাওলানা জিয়াউল ইসলাম এই গ্রামের জামাই। 5 ওয়াক্তের মধ্যে কোন ওয়াক্তের নামাজ নাই, কামাই। এই গ্রামের জামাই, মির্গি বাড়ি, মাওলানা জিয়াউল ইসলাম 500 টাকা নগদ দিয়েছেন। আমার আইডিয়া 40 পিস আছে। কত? 40 পিস 20,000। নাম কি? আনসারুল হক। বাড়ি কোথায় গো? এই যে রামাকান্তপুর ডাঙ্গাপাড়া, এখানে রামাকান্তপুর ডাঙ্গাপাড়া বাড়ি। নাম হলো আনসারুল হক, 20,000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 20,000, 1 টাকা 2 টাকা নয়। হাতে আসা মাত্রই বুঝতে পেরেছিলাম 40 পিস আছে। একটু তাহকিক করে দেখা গেল সত্যিই 40 পিস আছে। তার মানে 20,000। আনসারুল হক, এই রামাকান্তপুর ডাঙ্গাপাড়ায় বাড়ি। আল্লাহ তাআলা যেন আমাদের দোয়া কবুল করে তাড়াতাড়ি, তার যেন দান কবুল হয়। খেতে খামারে রুজি রোজগারে আল্লাহ যেন তার বরকত দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
এই লোকটা কি করে? হ্যাঁ, ঠিকাদার। ঠিকাদার মানে একটা ঘটক হয়, ঘটক। ও বিহার ঠিকাদার, ও বিহা ঠিকা লাই। তোমার বিটির বিহা লাগিয়ে দেবো, 4 লাখ লাগবে, ঠিকা নিয়ে নিলে। তুই বিয়ে দেওয়ার ঠিকাদার নয়, বিল্ডিং তৈরি করার ঠিকাদার। 3 তলা পাকা বাড়ি তৈরি করে দেবো, 1.5 কোটি টাকা লাগবে, ঠিকা নিয়ে নিলাম। কতটা মিস্ত্রি লাগবে, কতটা লেবার লাগবে, কোথায় পাটা লাগবে, কতটা প্রেক গজাল লাগবে, ওইটা আমি বুঝবো। শুধু তুমি রড দাও, সিমেন্ট দাও, বালি দাও, দড়ি দাও, লিফট দাও। দেখো কি করে বাড়ি করতে হয়। আনসারুল হক, রমাকান্তপুর ডাঙ্গাপাড়ায় বাড়ি, 20,000 টাকার দাতা। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তার ওই ঠিকাদারি করতে গিয়ে কোনো জায়গায় যেন তার লস না হয়, তাকে যেন ঠকতে না হয়। আর প্রত্যেক বছর এই মাদ্রাসার জন্য 20-25 কেন 50 লাখ পর্যন্ত যেন দান করতে পারে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। একজন ভাই দিল 1,000, আরেকজন দিয়েছে 1,500। আমি ভাবছি যে জালসা করব, কিন্তু টাকা দেওয়ার তাগিদে জালসা ভুলে গেছি। জালসা হয় না, কালেকশন দেওয়া বন্ধ হয় না, আর বক্তব্য শুরু করা হয় না। বক্তব্য শুরু করব কখন? ঘাটি তো তৈরি করতে পারিনি, পহিরাই তো হয়নি। যাই হোক বাবাজি, আপনারা দিবেন, জালসা তো শুনবেন আমার পর। তাবর তাবর দুটা মুফতি, তার মধ্যে একটা নতুন লয়, পুরাতন মুফতি, আর একটা হচ্ছে নতুন মুফতি। পুরাতন মুফতি মানে আমাদের হুজুর নঈমুদ্দিন সাহেব, আর নতুন মুফতি মানে জাহাঙ্গীর আলম রিজভী সাহেব। এখন খুব ভাইরাল। হ্যাঁ, এলাকার এমন কোনো জালসা নাই যাকে লোক চাহে না, খুব চাহে। যাই হোক, দুজন বক্তার বক্তব্য শুনবেন। আমাদের আনসারুল হক ভাই 20,000 টাকা দিয়েছে। এই ছেলেটা হাত দিয়ে, তোমার নাম হাসানুজ্জামান, এই আনসারুল হক তোমার কে হয়? বৌনু। বৌনু, বৌনু মানে দুলা ভাই, কেউ বলে জিজা ভাই। রবিউল শেখ 1,000 টাকা নগদ, 2 বস্তা সিমেন্ট। ওই টাকা টাকার মেহবুব 500 টাকা, রবিউল 1,000 টাকা, 1 বস্তা সিমেন্ট। যাক, আপনারা কালেকশন এখন আর দিয়েন না, একটু জালসা শুনেন। উঁচু আওয়াজ একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা তোমার হুকুম তর